জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এ তোমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের মনে কিন্তু ডাউট রয়েছে যে এবছর সিআইএসএফ এর যে কাট অফ কত যাবে সেটা নিয়ে কিন্তু এখানে সেজন্য আমি আলোচনা করছি। ঠিক আছে, এর আগে কিন্তু তোমাদের জন্য অলরেডি আমি বর্ডার এরিয়ার ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা সেটা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি একটি এখানে দেখো লিঙ্ক দিচ্ছি, এখানে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, যেখানে একটি পুরো প্লেলিস্ট থাকবে, যেখানে তোমরা কিন্তু বিএসএফ থেকে শুরু করে এসএসবি, সিআইএসএফ প্রতিটি কিন্তু ভিডিও এখানে পেয়ে যাবে। মানে তোমাদের এখানে আমি 100% অ্যানালিসিস করে দিয়েছি যে এই নম্বর থাকলে তোমাদের এই পোস্টে সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেই প্লেলিস্টটি এখান থেকে দেখে নাও। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা যারা, ঠিক আছে, তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছো, ঠিক আছে, তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছো এবং নকশাল এরিয়া থেকে রয়েছো, তোমাদের কিন্তু এখানে আমি দেখে নেব যে কতটা এবছর ফিজিক্যাল কাট অফ যাবে, মেল ফিমেল উভয়। ঠিক আছে, ইউআর, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকের কিন্তু দেখে নেব। তো অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। ঠিক আছে, চলো শুরু করা যায়। এছাড়া বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই রাজ স্টাডি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও, তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, চলো আমরা এখন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে নিই। চলো, তো দেখো, বেশি দেরি না করে আমরা ডাইরেক্টলি আমাদের মূল বিষয়ে চলে এসেছি, যেখানে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তোমরা জেনারেল এরিয়া থেকে রয়েছো, সিআইএসএফ এর জন্য ফাইনাল কাট অফ দেখে নেব মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, প্রথমে মেল ক্যান্ডিডেট দেখে নিচ্ছি, তো তোমরা অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। ঠিক আছে, চলো প্রথমে আমরা শুরু করছি। দেখো, তোমরা যারা রয়েছো ইডব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা তোমরা রয়েছো ইডব্লিউএস ক্যান্ডিডেট, এখানে দেখো তোমাদের ফিজিক্যাল কাটা কত গেছে, 40 নাকি? এবং 2025-এ যদি দেখি, এখানেও কিন্তু তোমাদের 40ই কাট আপ গেছে। মানে ফিজিক্যাল কাট আপ কিন্তু ঠিক একই রয়েছে যেটা 2024-এ ছিল। এবার দেখো, তোমাদের এখানে সিআইএসএফ এর জন্য যদি বলি, মানে তোমাদের এখানে সরি, একটি মিস্টেক হয়ে গেল, এখানে আমি বর্ডার এরিয়া বলে দিলাম। ঠিক আছে, তো একটি মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের জেনারেল এরিয়া। ঠিক আছে, আমি কিন্তু বর্ডার এরিয়া অলরেডি বানিয়ে দিয়েছি, তোমাদের প্লে লিস্টটা দেখে নিতে পারো। জেনারেল এরিয়াতে দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের কত গেছিল বলো, 69। এবং 2025-এ কত গেছে তোমাদের, 46। মানে কত নম্বর কমে গেছে দেখো, এখানে তোমাদের কিন্তু 23 নম্বর কমে গেছে এবছর ফিজিক্যাল কাট আপ। এবং তোমাদের 2024-এর ফাইনাল কাট আপ যদি দেখি, মানে তোমাদের সিএসএফ এর জন্য কত গেছিল বলো তো, 116। তো 2024-এ ফিজিক্যালের থেকে কত নম্বর বেশি গেছিল, তোমাদের গেছিল কিন্তু 47 নম্বর বেশি গেছিল। ঠিক আছে, তো ঠিক একইভাবে এবছর যে ফিজিক্যাল কাট আপ রয়েছে, তার থেকে যদি 47 নম্বর তোমাদের বেশি থাকে, তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো এখানে যদি আমরা যোগ করে দেখি, তাহলে 6 আর 7 এদিকে হয়ে গেল 12, 13, 3, হাতে 1, 4, 4, 8, 9, মানে 93। তো 93 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই সিএসএফ এর জন্য একদম মানে 100% চান্স পেয়ে যাবে, যারা তোমরা ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো। এবার দেখো, যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে কত রয়েছে। তো ওবিসিতে দেখো 2024-এ কত ছিল দেখো, 89। ঠিক আছে, আর তোমাদের 2025-এ কত গেছে, 71। মানে এখানে কত নম্বর কমেছে যদি দেখি, তাহলে এদিকে হচ্ছে 8, এদিকে 1, মানে 18 নম্বর কিন্তু এবছর ফিজিক্যাল কাট আপ কমে গেছে। তো ফাইনাল কত গিয়েছিল তোমাদের 24-এ ফাইনাল গিয়েছিল কত, 124 নম্বর নাকি? তো দেখো এখানে 124 ফিজিক্যাল কাট আপ যত ছিল তার থেকে কত বেশি গেছে, ফিজিক্যাল কাট আপ তার থেকে কিন্তু 35 নম্বর বেশি গেছিল। ঠিক আছে, তো এবছরও ঠিক একইভাবে যদি তোমাদের যে ফিজিক্যাল কাট আপ রয়েছে তার থেকে 35 যদি বেশি থাকে, তাহলে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে 5 আর 1 হয়ে গেল 6, 7, 3, 10, মানে 106 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে, তাহলে কিন্তু সিএসএফ ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, চল নেক্সট এবার দেখে নিই। প্রত্যেকে কিন্তু যারা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে। ঠিক আছে, এবার দেখো এসসি ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো, 2024-এ কত গিয়েছিল বলো তো, 82। এবং 2025-এ কত গেছে, 67। তার মানে কত নম্বর এখানে কমেছে, 15 নম্বর কিন্তু তোমাদের কম হয়েছে। এবং 2024-এ সিএসএফ এর ফাইনাল কত গিয়েছিল বলো তো, 119। মানে ফিজিক্যালের থেকে কত গিয়েছিল 2024-এ, এখানে যদি দেখি 37 নম্বর কিন্তু বেশি গেছিল।
ঠিক আছে। তো এই বছরও ফিজিক্যাল কাট অফের থেকে 37 বেশি থাকলে সিলেকশন হয়ে যাবে, মানে 7 7 14 4 হাতে 1 6 3 9 1 10, মানে 104 যদি তোমাদের কারো নম্বর থেকে থাকে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে সিএ হিসেবে, যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছো জেনারেল এরিয়া থেকে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো। এবার দেখো যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছো, 2024 গেছিল 85, 2025 গেছে 72, মানে এখানেও তোমাদের কত নম্বর কমেছে, 13 নম্বর কমেছে। 2024 ফাইনাল কত গিয়েছে বলতো, গেছিল 118 নম্বর। তো ফিজিক্যালের থেকে কত বেশি গেছে 2024, প্রায় 33 নম্বর কিন্তু বেশি গেছিল। ঠিক একইভাবে এই বছরও যদি তোমাদের এত নম্বর বেশি থাকে তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো 3 2 এদিকে হয়ে গেল 5 আর 7 3 হয়ে গেল 10, মানে 105 যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু সিএসএফ ফাইনাল সিলেকশন অবশ্যই হয়ে যাবে, যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছো। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো। এবার দেখো যারা তোমরা এসটির পর হচ্ছে ইউআর ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো তোমাদের দেখো 95 গেছিল 2025, সরি 2024, 2025 গেছে 80, মানে কত কমেছে দেখো 15 নম্বর কিন্তু কমে গেছে। এবার 2024 ফাইনাল কত গিয়েছিল বলো তো, 128। 2024 ফিজিক্যালের থেকে কত বেশি গেছিল, প্রায় 33 নম্বর কিন্তু এখানেও বেশি আমরা গেছে দেখতে পাচ্ছি। তো ঠিক একইভাবে 80 প্লাস 33 করলে কত হচ্ছে 3 এবং 8 3 11, মানে 113 নম্বর যদি থেকে থাকে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে সিএ হিসেবে। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যারা তোমরা মেল ক্যান্ডিডেট রয়েছো জেনারেল এরিয়া থেকে, এই হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ, আমি বলে দিলাম এই নম্বর থাকলে কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেবো ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কত কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো এবার দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল এরিয়া থেকে সিএসএফ ফাইনাল কাট অফ দেখার ইচ্ছুক ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের এখানে বলছি কত নম্বর থাকলে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা জেনারেল এরিয়া যারা তোমরা হচ্ছে ইডব্লিউএস রয়েছো, ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো, দেখো কত গেছিল বলো তো, 72 গেছিল 2024, এবং 2025 গেছে 65। তাহলে কত নম্বর কমেছে দেখো, 7 নম্বর কমেছে। ঠিক আছে, এবং এখানে 2024 ফাইনাল কত গিয়েছিল বলো তো, 100 নম্বর। তো 72 থেকে তোমাদের কত নম্বর বেশি গেছে বলো তো, এখানে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু এখানে 32 নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 32 নম্বর বৃদ্ধি পেয়েছে, তার মানে এবছর 65 প্লাস 32 করলে যত হবে তত নম্বরে কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছে। ঠিক আছে, মানে 5 2 হয়ে গেল, এদিকে 7 আর এদিকে হয়ে গেল 6 আর 3 তোমাদের 9, তার মানে 97 নম্বর যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু সরি একটু হয়তো মিস্টেক হয়ে গেল, দেখিনি 6 3 9, না না ঠিকই তো রয়েছে না। তো 97 যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের এখানে অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছিল কত বলো তো, দাঁড়াও তোমাদের এখানে দেখে দিচ্ছি, এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছিল তোমাদের 28 নম্বর। ঠিক আছে, তোমাদের এখানে 28 নম্বর বৃদ্ধি পেয়েছিল, তার মানে 8 5 এদিকে হয়ে গেল তোমাদের 13, এদিকে 6 2 9, না 8 নম্বর। ঠিক আছে, তাহলে হয়ে গেল 8 9, মানে 93 নম্বর। ঠিক আছে, 93 যদি থেকে থাকে তোমাদের ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। নেক্সট যারা তোমরা ওবিসি রয়েছো, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কত গেছে দেখো, 89 গেছিল 2024, এই বছর রয়েছে তোমাদের 82, মানে এখানেও 7 নম্বর কমেছে। ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর গেছিল দেখো, 121, মানে কত নম্বর তোমাদের কমেছিল, 32 নম্বর বৃদ্ধি পেয়েছিল, মানে 2024 32 নম্বর বৃদ্ধি পেয়েছিল। এই বছরে যদি তোমাদের ফিজিক্যালের থেকে 32 বেশি থাকে তাহলে 100% সিএসএফ এ সিলেকশন হয়ে যাবে। তো সেটা দেখে নিই, তাহলে এদিকে হয়ে গেল 2 2 4, আর এদিকে 8 আর 3 হয়ে গেল তোমাদের হচ্ছে 9 10 11। ঠিক আছে, মানে 114 নম্বর যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নেবো। নেক্সট তোমরা যারা রয়েছে দেখো এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, এসসি তোমাদের কত গেছিল দেখো তো, 87 গেছিল, এবছর কত গেছে 79, মানে এখানে তোমাদের 8 নম্বর কমেছে। ফাইনালের জন্য দেখো তোমাদের এখানে বলবো, ফাইনালের জন্য কত গিয়েছিল বলো তো, 113, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গিয়েছিল, 26 নম্বর কিন্তু বেশি গেছিল। ঠিক আছে, তো এবার এখানে যদি ফিজিক্যালের থেকে তোমাদের এবছর 26 বেশি থাকে, মানে এদিকে হয়ে গেলো 15 5 হাতে 1 7 2 9 10 নম্বর, 105 নম্বর যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখে নেবো যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তোমাদের 90 গিয়েছিল 2024, এবছর গেছে 82, মানে কত কমেছে, 8 নম্বর কমেছে। ফাইনাল কত গিয়েছিল বলো তো, ফাইনাল গিয়েছিল তোমাদের
18, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছিলো, ফিজিক্যালের থেকে প্রায় 28 নম্বর বেশি গেছে, ঠিক আছে। তো এখানে এবছরও তোমাদের এখানে ফিজিক্যালের থেকে 28 বেশি থাকলে 100% সিলেকশন হয়ে যাবে, মানে 8 2 10 এবং এদিকে 8 2 10 11, 110 নম্বর, ঠিক আছে। 110 থাকলে কিন্তু তোমরা এসটি যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট অবশ্যই 100% সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিচ্ছি। এবার দেখো যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, যারা তোমরা ফিমেল ইউআর ক্যান্ডিডেট রয়েছো তোমাদেরটা বলে দিচ্ছি। ইউআর এর ক্ষেত্রে দেখো তোমাদের ছিল কত 96, এবছর গেছে তোমাদের 87, মানে কত কমেছে, 9 নম্বর কমেছে। 2024-এ ফাইনাল কত গিয়েছিল বলো তো, 124, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গেছে বলো তো, ফিজিক্যালের থেকে গেছে 28 নম্বর কিন্তু বেশি গেছে, ঠিক আছে। তো এবছরও ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের যদি 28 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে, মানে 7 আর 8 এদিকে হয়ে গেল তোমাদের 15, হাতে 1, 8 2 10 11, ঠিক আছে। মানে এই নম্বর যদি থাকে 115 নম্বর যদি থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি আজকে কিন্তু এখানেই আমি বন্ধ করছি। নেক্সট ভিডিওতে আমি নকশাল এরিয়া নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো বুঝতে পারছো যে আবহাওয়া কিন্তু খুবই খারাপ রয়েছে, সেই জন্য ভিডিওটি এখানে বন্ধ করছি, ঠিক আছে। চলো, তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। প্রত্যেকে জয় হিন্দ, জয় ভারত।